সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেভারেন্ড ফিলিপ বর্মন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষে, আমার পরিবারের পক্ষে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা যে যেখানে বসে আমার এই বাক্য শুনছেন, আমি আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এটি পুরনো কোনো বিষয় নয়, নতুন একটি বিষয়, কিন্তু আমি তথাপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন যে একটি ঘর যদি আমরা নির্মাণ করি, তাহলে সেই ঘরটি কতটুকু দৃঢ়তার সঙ্গে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকবে সেটি নির্ভর করে সেই ঘরের ভিত্তির উপরে যে বিল্ডিং বা যে ঘরের ভিত্তি যত মজবুত হবে, সে বিল্ডিং বা সেই ঘর তত শক্তিশালী বা তত টেকসই হবে এবং তত দৃঢ়তার সঙ্গে সেটি টিকে থাকবে। কিন্তু আমরা কি জানি যে আমরা যে খ্রিস্টিয়ান হিসেবে আমরা যে পরিচয় দেই, এই পরিচয় দেওয়ার পিছনে আমরাও কিন্তু সেভাবে শক্তিশালী হতে পারি এবং এই শক্তিশালী হয়ে আমরা টিকে থাকতে পারি। এবং এই জন্য আমাদের একটি মূল বিষয় আছে, যার উপরে মূলত খ্রিস্টানরা দাঁড়িয়ে আছে, বা খ্রিস্টান ধর্ম বা পথের যে বিশ্বাসী আমরা দাঁড়িয়ে আছি। সেই মূল বিষয়টা কি? একটি ঘর যদি তৈরি করেন, তার জন্য যেমন ভিত্তি মজবুত হতে হয়, বা যদি সেটি বলবো যে ঘর না হয় অন্য কিছু হয়, যেমন একটি চেয়ার বা একটা টেবিল, সেটি চারটা খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে, সেই রকম আমাদের এই খ্রিস্টান ধর্মের বা এই পথেরও কিন্তু খুঁটি আছে। এবং কয়টা খুঁটি আছে, আমি যে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কয়টা খুঁটি আছে। যেমন ইসলাম ধর্ম যারা পালন করে, তাদেরও সেই ধর্মটা দাঁড়িয়ে আছে কয়েকটা বিষয়ের উপরে, এবং যারা হিন্দু ধর্মের বিশ্বাসী, তাদের ধর্মটাও দাঁড়িয়ে আছে কয়েকটা বিষয়ের উপরে। কিন্তু আমরা কি জানি আমাদের এই খ্রিস্টান ধর্মটা কয়টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে? আমি সেই সম্পর্কে একটি বাইবেল ভার্স পড়ব এবং আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। উপস্থিত শুধু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বা পৃথিবীর অন্যান্য ধর্ম কয়টা ভিত্তি বা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই আমাদের খ্রিস্টান ধর্মটা দাঁড়িয়ে আছে একটা খুঁটির উপরে বা একটা বিষয়ের উপরে, এবং সেই বিষয়টা হচ্ছে বিশ্বাস। সেই বিষয়টা হচ্ছে বিশ্বাস। আজকে আপনার আমার মনে রাখা দরকার যে সেই বিষয়টা হচ্ছে বিশ্বাস। শুধু বিশ্বাসের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কেউ বলতে পারেন যে ঈশ্বরের উপরে, কেউ বলতে পারেন যীশু খ্রিস্টের উপরে। হ্যাঁ, আপনি হয়তো ঠিক ভাবছেন, কিন্তু ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট যতই থাকুক না কেন, কিন্তু আপনি আমি যদি তাকে বিশ্বাস না করি, তাহলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, বা এই খ্রিস্টান ধর্ম বা পথ দাঁড়িয়ে থাকতে পারে না। এটি দাঁড়িয়ে থাকার জন্য মূল দরকার বিশ্বাস। এবং আমরা প্রত্যেকে বিশ্বাসী, কিন্তু এক একজন বিশ্বাসীর তার জীবনটা ততটাই শক্তিশালী হয় যতটা তার বিশ্বাস মজবুত, বিশ্বাসের জায়গাটা শক্তিশালী। আজকে বিশ্বাসের দিক থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস, খ্রিস্টের প্রতি বিশ্বাসে যে যত শক্তিশালী, সে তত আত্মিক জীবনে শক্তি অর্জন করে এবং দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারে এবং এই জীবন যাপন করতে পারে। এবং প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে, কিন্তু তার শিষ্যরা তাদের জীবনের শেষ গতি তারা সমর্পণ করেছিল, এবং তারা জীবনের শেষ দিন পর্যন্ত তাকে বিশ্বাস করে তারা কাটিয়ে দিয়েছিল। এবং যারা আমাদের জীবন্ত প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাদের জীবনে তিনি আশীর্বাদ করেন, তাদের জীবনে তিনি আশীর্বাদ করেন। এবং আমরা এইটি বিশ্বাস করি, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তারা আমরা এই জীবনে এবং পরবর্তী জীবনে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা চলতে পারি, এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, আমাদের সঙ্গে কথা বলেন,
আমাদেরকে তিনি নির্দেশনা দেন, আমাদের সমস্ত দুঃখ কষ্টে তিনি সাহায্য করেন। আমরা যে কোনো অবস্থায় থাকি তিনি আমাদেরকে পরিচালনা দেন এবং তার পরিচালনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। তাই আমাদের মূল বিষয় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তাহলে খ্রিস্টান জীবনে আমরা সফলতা অর্জন করতে পারি না। এবং আমরা যা কিছু করি না কেন তার মূলে বিশ্বাস থাকতে হবে। যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা যত ভালো কাজ করি, আমরা যত নিয়মিত উপাসনায় যাই, বাইবেল পাঠ করে প্রার্থনা করি, আমাদের এই সব কিছুর কোনো গুরুত্ব নেই যদি আমাদের বিশ্বাস না থাকে। তাই বিশ্বাস হচ্ছে আগে, এবং যদি আপনার আমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে ওই সকল বিষয়, ভালো কাজ করা, ভালো চিন্তা করা, সমাজের জন্য কোনো কিছু করা, সেটা এমনি এমনি আসবে, সেটা আসবেই আসবে। কারণ ভালো বিশ্বাসী যে সে ভালো কাজ করবেই। কিন্তু একজন লোক চোখে দেখা দৃষ্টিতে ভালো কাজ করা মানেই না তিনি একজন ভালো বিশ্বাসী। কিন্তু ভালো বিশ্বাসী যারা তারা অবশ্যই ভালো কাজ করে, ভালো জীবনযাপন করে, তাদের জীবনে আর অন্য কিছু বিষয়গুলিকে নিয়ে আমাদের তেমন চিন্তা করতে হয় না, বা সেগুলিকে নিয়ে আমাদের আলোচনা করতে হয় না। এই পৃথিবীতে অনেক লোক আছে যারা সমাজের জন্য ভালো কাজ করে কিন্তু তারা খ্রিস্টকে বিশ্বাস করে না। যদি এমন লোক থাকে, আপনার আমার মনে রাখা উচিত যে যদি সে খ্রিস্টকে বিশ্বাস না করে তাহলে অবশ্যই আহ, সে স্বর্গে যেতে পারবে না। আর খ্রিস্টকে 100% বিশ্বাস না করলে, তার প্রতি বিশ্বাসের শক্তিশালী মানুষ না হলে, সে মানুষের দ্বারা এটিও ঠিক যে 100% ভালো কাজ তার জীবনে আশা করা যায় না। হয়তো হ্যাঁ, সে একটা করতে পারে, দুইটা করতে পারে, একদিন করতে পারে, 2 দিন করতে পারে, কিন্তু সে তার বিশ্বাসী জীবনের সারা জীবন সে ভালো কাজ করতে পারে না। হ্যাঁ, ভালো বিশ্বাসীরাও স্খলিত হয়, তারাও সারা জীবন বিশ্বাসী স্থির থাকতে পারে না। কিন্তু আমরা যারা জানি যে বিশ্বাস মূল বিষয়, আমাদের চেষ্টা করব বিশ্বাস জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করা, এবং শেষ দিন পর্যন্ত, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমরা বিশ্বাস ধরে রাখতে পারি তাহলে আমাদের দ্বারা সমাজে, এই পৃথিবীতে ভালো কাজ সাধিত হবে। কিন্তু বন্ধুগণ, সেটি বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের এই ধর্মটা, বা আমরা খ্রিস্টান বিশ্বাসী যারা, আমাদের এই পথটা, এটা একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, আর সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসই মূল। আর এই কারণে স্বয়ং ঈশ্বর তিনি বলেছেন, যোহন যদি দেখি 3:16 তিনি বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন, তাই যদি কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং সেই একই যোহন লিখিত সুসমাচার যদি 3 অধ্যায়ের শেষের দিকে আমরা শেষ পদ পড়ি, অর্থাৎ 36 পদ পড়ি, সেখানে লেখা আছে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে। উপস্থিত শুধু মন্ডল বাক্য নিশ্চয়তা দিচ্ছে, যে কেউ পুত্রকে বিশ্বাস করে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে। এই জীবনে থাকতে থাকতেও যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পাই। পৃথিবীতে এমন আর কোনো পুস্তক, কোনো গ্রন্থ বা অন্য কোথাও আপনি এই বিষয়টা পাবেন না। কেবল একমাত্র পবিত্র বাইবেল জোর দিয়ে বলছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে অনন্ত জীবনে নিশ্চয়তা পেয়ে গিয়েছে। অর্থাৎ আপনি আমি, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি। এখন আপনি ভালো জানেন আপনি কোন জীবনে আছেন এবং নিশ্চয়তা পেয়েছেন কি না। যদি আপনি এটি শিওর না হন তাহলে প্রার্থনা করেন, প্রভুর কাছে আহ্বান করেন, তাকে জানান, তিনি আপনাকে এর উত্তর অবশ্যই দিতে সাহায্য করবেন তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে। উপস্থিত শুধু মণ্ডলী, আমি আর কথা বাড়াবো না, শুধু একটি বিষয় জানাই যে খ্রিস্টান ধর্মটি দাঁড়িয়ে আছে একটি খুঁটির উপরে, একটি খুঁটি বা পিলারের উপরে, বা একটি বিষয়ের উপরে, বা একটি স্তম্ভের উপরে, আর সেটি হচ্ছে শুধু বিশ্বাস। শুধু বিশ্বাস, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস।
এই বিশ্বাস হচ্ছে মূল বিষয়। যদি আপনার আমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে আমরা আশ্চর্য কাজ করতে পারব। আমি এই সম্পর্কে অনেক বাইবেল ভার্স বলতে পারতাম, কিন্তু আমি সেদিকে যেতে চাই না। সংক্ষেপে আপনাদের সামনে মূল বিষয়টা বলে যাচ্ছি, সেটা হচ্ছে বিশ্বাস। তো প্রভু আমাদেরকে ভালো বিশ্বাসী হতে আশীর্বাদ করুন। আমরা ভালো বিশ্বাসী হতে চেষ্টা করি। আমরা যেন দুর্বল বিশ্বাসী না হই। যদি আমরা দুর্বল বিশ্বাসী হই, যদি একটা ঘরের ভিত্তি দুর্বল হয়, তাহলে সেই ঘরটা যেমন নড়বড়ে হয়, হালকা ঝড় বাতাস বৃষ্টি জলোচ্ছ্বাস বন্যা ভূমিকম্পে সেটি পড়ে যায়। আপনি আমি যদি দুর্বল বিশ্বাসী হই তাহলে আমরাও ভেঙে পড়ব, কিন্তু আমরা যেন ভেঙে না পড়ি। আর বিশেষ করে এই সময় বলবো যে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস ছড়িয়েছে এবং প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে, যদি ভালো বিশ্বাসী হতে না পারি তাহলে এই বিপদ থেকেও আমরা উদ্ধার পেতে পারি না। আমরা বিচলিত হব, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব, নানান রকম ভাবনায় বিহ্বল হব, আমাদের মধ্যে অনেক দুর্বলতা আসবে, সমস্যা আসবে, আমরা সেগুলিকে ওভারকাম করতে পারবো না। আজকে এই পরিস্থিতি ওভারকাম করার জন্য আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের প্রতি গভীর বিশ্বাস রেখে প্রার্থনা করা, বিশ্বাসের জীবন যাপন করা, প্রভুর উপরে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে সমর যেন সমর্পিত আমরা করতে পারি, তারপরে নির্ভর করে বিশ্বাসের জন্য জীবনযাপন করতে পারি, দৃঢ় বিশ্বাসের জন্য এগিয়ে যেতে পারি, এই জন্য চেষ্টা করি। আর এই জন্য সবার আগে তার উপরে বিশ্বাস রাখা, বিশ্বাস করে এগিয়ে যাওয়া। প্রভুর উপরে যারা বিশ্বাস করে এগিয়ে গিয়েছে, তাকে যারা বিশ্বাস করে তার কাছে এসেছে, তিনি প্রত্যেককে আশীর্বাদ করেছেন এবং প্রত্যেকের বিশ্বাসে প্রত্যেককে তিনি সুস্থ করেছেন। তিনি যে অসুস্থ রোগীদের সুস্থ করেছিলেন, তিনি বলেছিলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। উপস্থিত শুধুমাত্র বুঝতে পারছেন বিশ্বাস কত বড় বিষয়। এবং যারা বিশ্বাস করে তারা অনেক বড় বড় সমস্যা থেকে উদ্ধার পেতে পারে। ইসরায়েল জাতির লোকেরা বিশ্বাস করে সেই সাগর পাড়ি দিয়েছিল। মসি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কি গভীর বিশ্বাস ছিল যে তারা সাগর পাড়ি দিয়ে পার হতে পারবে। সাগরের মধ্যে প্রভু রাস্তা তৈরি করে দিয়েছিল। এই হচ্ছে বিশ্বাস। আজকে আপনি আমি আমাদের জীবনের যে সমস্যা, এই সময় কি আমরা এমন বিশ্বাসে এগিয়ে যেতে পারবো বা পারছি? আসুন আমরা ভালো বিশ্বাসী হই। প্রভু আমাদের প্রত্যেককে ভালো বিশ্বাস হতে সাহায্য করবে। যদি ভালো বিশ্বাসী হতে পারি, তিনি নিশ্চয়তা দিয়েছে যে আমরা স্বর্গে যাবার নিশ্চয়তা পেয়ে গিয়েছি। আমাদের জন্য আর কোনো দণ্ডাজ্ঞা নাই। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছেন। সকলকে ধন্যবাদ।